বিএনপি এখন ঘুরপাক খাচ্ছে দ্বিধাদ্বন্দ্বে, কঠিন পরিস্থিতিতে। দর্শক, আমি বিশ্লেষণ করছি বিএনপির আলোচিত নেত্রী শামা ওবায়দের একটা বক্তব্য। তিনি বলছেন, ধর্ম বেচাকেনা করে রাজনীতি করে না বিএনপি, অথচ প্রকৃত ধর্ম ব্যবসায়ী দল বিএনপি। এখন এই যে ধর্ম বেচাকেনা করে রাজনীতি করে না বিএনপি, বাংলাদেশের জনগণ আপনি যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না করবেন যে আপনি ইসলামের পক্ষে না বিপক্ষে, বাংলাদেশের জনগণ আপনাকে ভোট দিবে না। এটা বিএনপিও জানে, আওয়ামী লীগ জানে। যার ফলে সারা বছর ইসলাম বিরোধিতা, হুজুর পিটাও হুজুর ধরো, নির্বাচনের আগে শেখ হাসিনাও মাথায় পট্টি লাগাতো, আর সালাউদ্দিন, শিলং সালাউদ্দিনরাও টুপি লাগিয়ে কোথাও যে বলে যে আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি, অথচ মদিনার ইসলামে কোনো চান্দাবাজি নেই, মদিনার ইসলামে শরিয়া আইন আছে। তো এই ধর্ম প্রশ্নে বিএনপি একটা জগা খিচুড়ি মাখিয়ে ফেলেছে, তালগোল পাকিয়ে ফেলেছে। কিভাবে? বিএনপি একসময় ছিল জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল। তারা সরাসরি, যেমন জিয়াউর রহমান সরাসরি সংবিধান আল্লাহর উপর পূর্ণ আস্থা বা বিশ্বাস ঢুকিয়েছে। এটা কোনো অসাম্প্রদায়িক রাজনীতি না। জিয়াউর রহমান কোনোদিন বলেন নাই যে আমরা অসাম্প্রদায়িক রাজনীতি করি। জিয়াউর রহমান রাজনীতি ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা বা বিশ্বাস, বরং অসাম্প্রদায়িকতা, দ্যাট মিনস ইন্ডিয়ান অসাম্প্রদায়িকতা, ওই ইন্ডিয়ান ধর্মনিরপেক্ষতাবাদ, ওইটা জিয়াউর রহমান সংবিধান থেকে উঠিয়ে দিয়েছে। এখন ওই বিএনপি বলে যে আমরা অসাম্প্রদায়িক দল, ফখরুল বলে অসাম্প্রদায়িক, অথচ জিয়াউর রহমানের রাজনীতি কি ছিল? সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বা বিশ্বাস। কতটা ধান্দাবাজ বিএনপি, বুঝতে পারছেন? এখন ধর্ম বেচা কিনা করে রাজনীতি করে না বিএনপি, এই প্রশ্নের উত্তর দেন পারলে শামা ওবায়দ। জিয়াউর রহমান সংবিধানের ৫ম সংশোধনী করে সংবিধানে ঢুকিয়েছিলেন সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস। এরশাদ ৮ম সংশোধনী করে সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ইনকর্পোরেট করেছেন, সেটা আপনারা মেনে নিয়েছেন। এখনো বিএনপি বলছে, হুজুরদের কাছে গেলে বলে যে আমরা, এই যে সরোয়ার্দী উদ্যানে যে একটা সমাবেশ হলো, শানে সালাত নাকি খতমে নবুয়ত একটা সম্মেলন, সেখানে সালাউদ্দিন বলেছে না বিএনপি ক্ষমতায় গেলে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বা বিশ্বাস এটা যোগ করবে? বলেছে বিএনপি? হ্যাঁ, বলেছে। সেই জায়গায় এটা কি, এটা কি ধর্ম বেচা কিনা, না ধর্ম ব্যবসা, না ধর্মীয় রাজনীতি? বিএনপিকে ডিস্টিংগুইশ করতে হবে যে তারা কি ধর্মভিত্তিক রাজনীতি করে, না ধর্ম বিরোধী রাজনীতি করে, না সেকুলার রাজনীতি করে, না কি কোনো কিছুই না। মানে সকালে ধর্মভিত্তিক রাজনীতি, একদম মদিনার ইসলাম। মদিনার ইসলাম মানে কি? ধর্মভিত্তিক রাজনীতি। বিকালে অসাম্প্রদায়িক রাজনীতি, ফখরুল। দুপুরে শরিয়া আইনে বিশ্বাস করি না, রাতে আমরা ধর্ম ব্যবসা করি না, গভীর রাতে আমরা ধর্মের পক্ষেও না বিপক্ষেও না। মানে কি? আপনি মুনাফিক, পক্ষেও না বিপক্ষেও না, মুজাবজাবিন নাকি দদুল্যমান। বিএনপি তো তালগোল পাকিয়ে ফেলেছে। শামা ওবায়দ কি বলছেন? কিন্তু আসলে বাংলাদেশের জনগণের কাছে আসল প্রশ্ন, মৌলিক প্রশ্ন এটা, যে আপনি ইসলাম সম্পর্কে আপনার অবস্থান কি? এই জন্যেই নির্বাচনের আগে সবাই ধর্মভীরু সাজে, নির্বাচনের আগে টুপি পরে, টুপি কেনে, তারপরে নির্বাচনের আগে মসজিদে যায়, মন্দিরে যায়, ওয়াজ মাহফিলে উঠে একটু দোয়া চাওয়ার চেষ্টা করে, শাহজালালের মাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে। এগুলোকে বলে ধর্ম ব্যবসা, ধর্মকে পুঁজি করে রাজনীতি। আর যারা সরাসরি নিজেরাই ওয়াজ করে এবং রাজনীতি করে, যারা সরাসরি মসজিদে যায়, মসজিদেই প্রোগ্রাম করে, কোরআন হাদিসের দার্স দেয়, কোরআন হাদিস থেকে রাজনীতি কথা বলে, এরা হচ্ছে ধর্মভিত্তিক রাজনীতি। এবারের বাংলাদেশের জনগণ এই ধর্মভিত্তিক রাজনীতিকে বেছে নিচ্ছে, ধর্মভিত্তিক দলগুলোকে ভোট দিতে যাচ্ছে। আগামীর রাজনীতি ধর্মভিত্তিক রাজনীতি, ধর্ম ব্যবসায়ী বিএনপির রাজনীতি না। দেখবেন যে বিএনপির হারুন, পাপিয়া, এরা মাঝে মাঝে ওয়াজ করে কোরআন হাদিস দিয়ে, মানে বিএনপি ধর্মের পক্ষে। আবার ফখরুল বলে যে বিএনপি অসাম্প্রদায়িক। আবার জিয়াউর রহমান হচ্ছে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা বা বিশ্বাস। মানে কি তারা নিজেরাই জানে না, মজা না? আবার বিএনপি নেতা বলে যে তারেক রহমানের নাম নিতে অজু লাগবে। 4 খলিফার পর সব 4 খলিফাও না, তারা বলে আবু বকর ওমরের পর সবচাইতে সৎ শাসক জিয়াউর রহমান। কেন? আপনারা অসাম্প্রদায়িক, আপনি উদাহরণ দিবেন মোদির সাথে, আপনি কেন আবু বকর ওমরের সাথে উদাহরণ দিচ্ছেন? এরপরে আবার
অজু লাগবে তারেক রহমানের নাম নিতে না জিয়াউর রহমানের নাম নিতে? ধানের শেষে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন বলেছে না বিএনপি নেতা? তাহলে আসলে ধর্ম ব্যবসায়ী কারা? মজা না? বিএনপির পরিচয়টা কি আসলে বিএনপি জাতির সামনে স্পষ্ট করতে পারছে না। যদি তারা বলে যে আমরা ধর্মের পক্ষে, আমি এই বিষয়টা চ্যালেঞ্জ দিচ্ছি, বিএনপি যদি বলে যে আমরা ধর্মের পক্ষে, ইসলামের পক্ষে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তারা পারলে নারাই তাকবীর আল্লাহু আকবার একটা স্লোগান দেখ তাদের কর্মসূচিতে, দিতে পারবে না। জনগণ তো খুশি হবে, দিতে পারবে না কেন? ভারত খুশি হবে। এই কারণে বিএনপি প্রোগ্রামে নারাই তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিলে কোনো সমস্যা আছে? নাই। কিন্তু কেন দিবে না? ওই যে ভারত বেজার হবে। ধর্ম বেচাকেনা করে রাজনীতি করে না বিএনপি। শ্যামা ওবায়েদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ বলেছেন, বিএনপি ধর্ম বেচাকেনার রাজনীতি করে না। বিএনপি কখনো ধর্মকে রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করে না। তাহলে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা বা বিশ্বাস ওইটা সংবিধানে ঢুকিয়েছেন কোন উদ্দেশ্যে? এর ব্যাখ্যা শ্যামা ওবায়েদের বাপেও দিতে পারবে না। তার বাপও তো বড় রাজনীতিবিদ ছিলেন, বিএনপি সেক্রেটারি ছিলেন। দলের জন্মলগ্ন থেকেই মানুষের কল্যাণে কাজ করছে, যেমন লোক দেখানো রাজনীতি বিএনপি চরিত্র না। ওরে বাবারে, এর মানে কি এটি তো যে বিএনপি করলেই জান্নাত নাকি? একদম। এখন নাকি মেয়ে বিয়ে দেওয়ার জন্য মানুষ ছাত্রদল খুঁজে। ছাত্রদল পরিচয় দিলে আপনার কপালে প্রেমও জুটবে না, বিয়েও জুটবে না। এখন ছাত্রদলের চরিত্র হচ্ছে এটা। সমাবেত বলে নারীরা সমাজের অগ্রগতির গুরুত্বপূর্ণ শক্তি, তাদের অংশগ্রহণ নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য। না, নারীদের জন্য বিএনপিতে কোনো সেফ স্পেস নাই। নারীদের জন্য বিএনপি একটা ভয়ঙ্কর দল। জামাত ঘোষণা দিয়েছে নারীদের কর্মঘণ্টা হবে, মায়েদের কর্মঘণ্টা হবে 8 থেকে 5 অপশনাল। আর বিএনপি ঘোষণা দেয় নারীদের কর্মঘণ্টা বানাবো আমরা 12। তা নারীরা বিএনপি কে ভোট দিবে কি মনে করছেন? নেভার। তো দর্শক, এই ধর্ম প্রশ্নে মানে এটি হচ্ছে মৌলিক প্রশ্ন। আপনি সারা বছর বাকি 4 বছর যা করেন, নির্বাচন আগে ধর্ম প্রশ্ন জনগণের কাছে মুখ্য। এই প্রশ্নে বিএনপি ঘুরপাক খাচ্ছে, আটকে গেছে। জনগণের কাছে আসল প্রশ্নেই বিএনপি ঘুরপাক খাচ্ছে, আটকে গেছে, কঠিন পরিস্থিতিতে পড়েছে। বিএনপি ভোট পাবে না, বিএনপির ভোট কমে যাচ্ছে। বিএনপিকে মানুষ ইসলামের শত্রু মনে করছে, শরীয়ত আইন বিরোধী মনে করছে, ধর্ম ব্যবসায়ী মনে করছে। অতীতে এইসব কাজ করলেও বিএনপির সাথে হুজুররা ছিল, পার পেয়ে গেছে। এবার বিএনপির সাথে কোনো হুজুর নাই, আছে ভণ্ড হুজুর।